আমরা ইতিমধ্যেই যে পরিবর্তনের রাজনীতির সূচনা তারেক রহমানের মাধ্যমে দেখতে পাচ্ছি যে গতকাল উনি জামায়াতের আমির জনাব শফিকুর রহমান সাহেব ও এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় উনি গিয়েছেন। সুতরাং এ থেকে পরিষ্কার প্রমাণ হচ্ছে যে তারেক রহমান নতুন রাজনীতি করবেন, বাংলাদেশে উন্নয়নের রাজনীতি করবেন এবং পরিবর্তিত রাজনীতি করবেন, উনি এটা পরিষ্কার প্রমাণ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আপনার যে প্রশ্ন যে বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার সময়ে সারা দেশে যেভাবে লুটপাতের রাজত্ব চলেছে, অন্যায় অবিচারের রাজত্ব চলেছে, মানুষের কণ্ঠরোধ করার শাসন চলেছে, আমরা আশা করতে পারছি যে আমাদের নেতা তারেক রহমানের মাধ্যমে সে সব কিছু দূরীভূত হবে ইনশাল্লাহ, এবং এই নতুন বাংলাদেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। সর্বত্রই ঘুষ দুর্নীতি প্রতিরোধ করে উনি একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করবেন, এটা আমাদের প্রত্যাশা। ইতিমধ্যে আমরা কিছু কিছু জায়গায় কিছু প্রমাণও পাচ্ছি তারেক রহমান সাহেব বিগত সময়ে ওনার দলীয় কর্মকাণ্ডের সাথে যারা সাংঘর্ষিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদেরকে উনি বহিষ্কার করেছেন। এমনকি এবার যে মনোনয়ন দাখিল করে মনোনয়ন দিয়েছেন ওইখানে ওনার পরিবার কিংবা আত্মীয়তার মধ্যে তেমন কেউ ছিলেন না। ইভেন যিনি একজন ছিলেন শাহরিন ইসলাম, উনি পরাজিত হয়েছেন, তারপরেও তারেক রহমান ওনার বিষয়ে বিশেষ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে মনে হয় না। সুতরাং নির্বাচন সুষ্ঠু হয়েছে এটা যেমন প্রমাণিত হয়েছে, এবং তারেক রহমান তার পরিবার কিংবা আত্মীয় স্বজনকে ফেভার দিচ্ছেন না এটাও পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনে নির্বাচিত হয়েছেন গণমানুষের নেতা, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক, প্রধান সমন্বয়ক জনাব জোনায়েদ সাকি বিগত 17 বছর ওনার যে রাজনৈতিক ক্যারিশমা, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ওনার যে ভূমিকা এটা অবিস্মরণীয়। বিশেষ করে 24 জুলাইয়ের আন্দোলনে জোনায়েদ সাকি কারা নির্যাতিত হয়েছেন, উনি অনেক নির্যাতন ভোগ করেছেন, এবং সাকি ভাই সেই পর্যায়ের নেতা যিনি কখনোই কোনো প্রকার দুর্নীতি বা স্বজনপ্রীতি কোনো কিছুকে আশ্রয় বা প্রশ্রয় দেওয়ার সুযোগই নেই। আমরা যেমনি করে বাঞ্ছারামপুর জোনায়েদ সাকির মাধ্যমে দুর্নীতিমুক্ত হবে, স্বজনপ্রীতিমুক্ত হবে, তেমনি করে আমাদের প্রত্যাশা বাংলাদেশ জনাব তারেক রহমানের মাধ্যমে দুর্নীতি স্বজনপ্রীতিমুক্ত আধুনিক সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।